অর্থের জন্য লালায়িত হইও না। তোমাদের যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকো। আমি কখনো তোমাকে পরিত্যাগ করব না, বা তোমাকে অসহায় অবস্থায় ফেলব না। তাই সাহস অবলম্বন করে বলো, প্রভু আমার সহায়। তাই লোকে আমার কি করবে না করবে সে ভয় কিন্তু আমার নেই। ভাই সব, তোমরা প্রভু পরমেশ্বরের বলে বলিয়ান হও, তার পরাক্রমে পরাক্রান্ত হও। ঈশ্বর বর্ম পরে যুদ্ধে নামো, তবেই শয়তানের সব ছলচাতুরির বিরুদ্ধে জয়ী হতে পারবে। তোমাদের সংগ্রাম তো রক্ত মাংসের বিরুদ্ধে নয়, তোমাদের সংগ্রাম শাসন নীতির বিরুদ্ধে, কর্তৃত্ব শক্তির বিরুদ্ধে, শাসকের বিরুদ্ধে, জগতের অন্ধকারের বিরুদ্ধে, অশুভ শক্তির বিরুদ্ধে। তাই ঈশ্বর বর্ম করো, তাহলেই দুর্দিনে পায়ের তলায় মাটি পাবে এবং সব কর্তব্য সেরেও অটল থাকতে পারবে। প্রতিরোধের জন্য দৃঢ় হয়ে দাঁড়াও। সত্য হোক তোমার কটিবদ্ধ, ধার্মিকতা হোক তোমার বক্ষস্ত্রাণ, তোমার পদযুগল শান্তির সুসমাচার প্রচারের যাত্রায় সদা উদ্যোগী থাকুক। বিশ্বাসকে সর্বদা ঢাল করে রাখো, তার সাহায্যে অশুভ শক্তির অগ্নিবাণ প্রতিহত করতে পারবে। মাথায় পরো মুক্তি শিরস্ত্রাণ, হাতে নাও পবিত্র আত্মার তরবারি, ঈশ্বরের বাক্য। ভক্তদের জন্য সকল অবস্থাতে পবিত্র আত্মার সাহায্যে প্রার্থনা করো, সদা সজাগ থাকো। হে প্রভু পরমেশ্বর, যারা তোমার প্রতি ঐকান্তিক ভক্তিতে অবিচল, যারা তোমার প্রতি আস্থা স্থাপন করেছে, তাদের তুমি পরিপূর্ণ শান্তি দাও। পরমেশ্বরের উপরে চিরদিন আস্থা রাখো, তিনি এই তোমাদের সর্বদা রক্ষা করবেন। কোনো বিষয়ে তোমরা উদ্বিগ্ন হইও না, বরং সকল বিষয়ে ধন্যবাদ দাও, প্রার্থনা করো ও সকল মনোবাসনা বিনীতভাবে ঈশ্বরের কাছে নিবেদন করো। মানব বুদ্ধির অগম্য ঈশ্বরের করুণা তোমাদের হৃদয় ও মনকে খ্রিস্ট যিশুতে স্থির করুক। হে শ্রান্ত, হে ক্লান্ত, আমার কাছে এসো, আমি তোমাদের বিশ্রাম স্থান দেব। আমার জল তোমরা কাঁধে তুলে নাও। আমি শান্ত ও নম্র, তাই আমার কাছেই শিক্ষা গ্রহণ করো তোমরা, তাহলেই তোমরা স্বস্তি পাবে। এসো আমরা বিষয়টি আলোচনা করে নিষ্পত্তি করি। পাপের কলঙ্কে তোমরা লাল, কিন্তু আমি তোমাদের ধুয়ে তুষারের ন্যায় শুভ্র করে তুলব। তোমাদের পাপ ঘোর রক্তবর্ণ হলেও তোমরা হয়ে উঠবে পশমের ন্যায় সাদা, শুধুমাত্র আমার বাধ্য হলেই তোমরা দেশের শ্রেষ্ঠ ফসলটি ভোগ করতে পারবে। প্রভু আমার রাখা, আমার কোনো অভাব হবে না। তিনি আমাকে শ্যামল প্রান্তরে লালন করেন, আমাকে শান্ত জলাশয়ে পথটি তিনি দেখিয়ে দেন। তিনি আমার আত্মাকে রক্ষা করেন, আমাকে তার নামে চালনা করেন সত্যের পথে। হ্যাঁ, মৃত্যু ছায়ার উপত্যকা পেরিয়ে যাব আমি, ভয় করব না কোনো অমঙ্গলকে, কারণ তুমি আছো আমার সঙ্গে। তোমার দণ্ড
আর তোমার যষ্টি আমায় সাহস জোগাবে। আমার শত্রুর সামনে তুমি আমার জন্য মহোৎসবের আয়োজন করো। আমাকে অভিষিক্ত করো তৈলে, পূর্ণ করে দাও আমার পানপাত্র। তোমার দাক্ষিণ্য, তোমার করুণা আমায় ঘিরে থাকে সারা জীবন। চিরকাল আমি বাস করি প্রভুর ভবনে। মানুষের স্বভাব সবাই জানে, ব্যভিচার, অসুচিতা, উচ্ছৃঙ্খলতা, পৌত্তলিকতা, বশীকরণ, শত্রুভাব, দ্বন্দ্ব, ঈর্ষা, ক্রোধ, স্বার্থপরতা, মতভেদ, দলাদলি, হিংসা, মাদকতা, শক্তি এবং এই ধরনের আরো নানাবিধ পাপ, যেগুলির কথা তোমাদের আগেও বলেছি, এখনো বলছি। এগুলি থাকলে ঐশ্বরাজ্যের অধিকার পাওয়া যায় না। সত্য জ্ঞান লাভ করার পর আমরা যখন ইচ্ছাকৃতভাবে পাপ কাজে লিপ্ত হই, তাহলে কোনো বলিদানের মাধ্যমেই সেই পাপ থেকে মুক্তি লাভ করা যায় না। শুধু থাকে বিচার দিনের প্রতীক্ষা। ঈশ্বরদ্রোহীকে গাছের অপেক্ষায় থাকে লেলিহান অগ্নিশিখা, যার রক্তের মূল্যে ঈশ্বরের সঙ্গে তার সম্পর্ক স্থাপিত হয়েছে, যার দ্বারা সে পবিত্রীকৃত হয়েছে। সেই রক্তকে যে তুচ্ছ করেছে, বা ঈশ্বর অনুগ্রাহী প্রদায়ী আত্মাকে যে অগ্রাহ্য করেছে, তার শাস্তি কতই না কঠোরতর হতে পারে। আমরা জানি তিনি বলেন, প্রতিশোধ নেওয়ার অধিকার আমার আছে, আমি প্রতিফল দেব। তিনি আরো বলেছেন যে প্রভু এই তার প্রজাদের বিচার করবেন। জাগ্রত ঈশ্বরের বিচারের সম্মুখীন হওয়া অতীব ভয়াবহ। তিনি যেমন আলোর মাঝে বিরাজ করেন, আমরা যদি তেমন আলোর পথে চলি, যদি পরস্পর বন্ধুভাবে থাকি, তবে ঈশ্বর পুত্র যিশু খ্রিস্টের রক্ত আমাদের সব পাপ ধুইয়ে দেবে। যদি বলি আমরা নিষ্পাপ, তবে আত্মপ্রবঞ্চনা করি। অসত্য বলি, যদি পাপকে স্বীকার করে নিই, তবে পরম আশ্রয় তিনি আমাদের সব পাপ ক্ষমা করে, আমাদের সব অসুচিতা ধুয়ে দেন। গড ব্লেস ইউ।